আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি বাইট বিডি। আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। খুবই জনপ্রিয় একটা রেসিপি। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সহজভাবে তুলে ধরার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এর জন্য 4টা বড় সাইজের আলু নিয়েছি। আমি আলুর স্কিনটা ফেলে দিয়েছি, চামড়া ফেলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাইডের অংশগুলোও নিয়েছি, কোনো অংশই ফেলিনি। কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে 4-5 বার, যাতে পানিটা একদম ক্লিয়ার বের হয়। এরকম ক্লিয়ার না হওয়া পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, প্লাস একটু টেস্ট আসার জন্য। এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে প্রথম বলক আসা পর্যন্ত রান্না করব। বলক চলে আসছে, এই অবস্থায় আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হবে। এই হাফ সিদ্ধ অবস্থায় চুলাটাকে এখন একদম লো আঁচে করে দিব। লো হিটে এটাকে আরও 10 মিনিট চুলায় রাখবো। এতে হবে আলুর মধ্যে থাকা পেকটিনের কারণে আলুটা খুব বেশি নরম হয়ে যাবে না, একটু হার্ড থাকবে। এটার জন্য আরও 10 মিনিট রেখে দিব একদম লো হিটে ঢাকনা দিয়ে। দশ মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর জাস্ট এরকম একটা চামচ দিয়ে এটা আলুগুলোকে নামিয়ে নিব। নামিয়ে টিস্যু পেপার অথবা যে কোনো একটা কাপড়ের উপরে এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব, একদম ফুল ঠান্ডা। ঠান্ডা করে নিয়েছি, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আলুগুলোকে এখন আমি একটা জিপলক ব্যাগে ভরে নিয়েছি। আপনারা যে কোনো পলিথিনে ভরেও এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। ফ্রোজেন করে নিব আলুগুলোকে। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আলুগুলো একদম কমপ্লিটলি ফ্রোজেন হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করার পর দেখা যাবে যে অনেকটা অংশ এরকম একটা চাকার মতো হয়ে যায়, তখন এগুলোকে আলতো করে আলগা করে নিতে হবে। এরকম হালকা করে চাপ দিলেই দেখা যাবে একটা একটা করে আলগা হয়ে যাচ্ছে। সবগুলোকে এভাবে আলগা করে নিব। এখন ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে মিডিয়াম হিটে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এরকম যখন হালকা বাদামি কালার হয়ে যাবে এবং সবগুলো ভেসে উঠবে উপরে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তখন এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। নামানোর পর একটু ঠান্ডা করে নিতে হবে, হালকা ঠান্ডা। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, এরকম ক্রিস্পি হয়েছে, খুব ইজিলি ভেঙে যাচ্ছে ধরলে। এটাকে এখন আপনারা যে কোনো সসের সাথে খেতে পারবেন, যে কোনো বার্গার বা এই ধরনের যে কোনো খাবারের সাথে, ফাস্টফুডের সাথে সাইড ডিশ হিসেবে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের রেসিপি চান, আমি চেষ্টা করব তেমন রেসিপি দেওয়ার জন্য। আশা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।